যেখানে জামাত ইসলামীর মতন শিবিরের মতন নৃশংস লোক আছে, সেখানে আয়াতের প্রয়োজন পড়ে। কোরআন দিয়ে কথা বললেই যে লোকটা সত্য কথা বলছে, বিষয়টা এমন না। কোরআন দিয়েও অনেকে এখন এদিক ওদিকে চলে যাচ্ছে। এই কথা বোঝেন আমার? এখনো আগস্টের 5 তারিখের পরে দেখতে পাই বহু আলেম বিভিন্ন জায়গায় জালেমদের সাথে মিলে তাদের কাছে টাকা পয়সা খেয়ে এখনো ভুলভাল ফতোয়া দিচ্ছে। আমার মনে হয় এদের কপালে আর হেদায়েত নেই। এরা সেই বালাম বিন বাওরার মতো, অথবা যে ফরিদ উদ্দিন মাসুদ নামে একজন নাম শোনেন আপনারা, এই লোকটার মতো গোমরা হয়ে গেছে। তাছাড়া ইসলামী দলের ভেতরে থাকতে চায় না। যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায়, আপনি তাদের সাথে জোট করেন। আপনি মানুষ, যদি ইসলাম আপনার কাছে না থাকতো তাহলে আপনি ওইটা মেনে নিলে আমি কিছু বলতাম না। বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালায়, যে কোনো একটাতে আপনাকে থাকা লাগে। আপনার যদি এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী ভালো না লাগে, ইসলামী আন্দোলন আছে, আপনি সেখানে যান। ওটাও ভালো না লাগলে খেলাফত মজলিস আছে, সেখানে যান। এরকম যতগুলো ইসলাম কায়েম করার কথা বলে, যারা বলে না যে আমার বাবার আইন, আমার স্বামীর আইন আমরা তৈরি করতে চাই, কায়েম করতে চাই, যারা বলে আল্লাহর আইন কায়েম করতে চায়, আপনি সেখানে যান। যদি দেখেন যে না, একটাও আমার ভালো লাগছে না বা একটাও আমার কাছে মনোপুত না, আপনি নতুন করে দরকার হয় নিজে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা দল তৈরি করে। তারপরেও ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে? কথাটা এত সহজ না। কেউ যদি ইসলাম থেকে অন্য কোনো জায়গায় চলে যায়, সে যেন ইসলামের রশি নিজের গলা থেকে ছুঁড়ে ফেলে দেয়। অথচ বাংলাদেশে এটা এখন অনেকেই করছে, সামনে অনেকে মনে হয় করবে। কারণ শয়তান তো বসে নেই, ও তো ধোঁকা দেওয়ার জন্য আছে। আর সবচাইতে বেশি টার্গেট নেয় আলেমদের। কাদের? আমার সাথে অনেক আলেম ছেলে ছিল, এরা দেখতাম রাত দিন খালি কান্নাকাটি করতে, এমন গাল দিত, এমন কথা বলতো ওই সমস্ত, বিশেষ করে ওই জালেমদের। কিন্তু সেই জালেমের পুনরাবৃত্তি এখন যারা করছে, এখন আপনি আবার তাদের সাথে যোগ দিতে পারেন, এটা তো আশ্চর্য লাগে। আমরা তো যারা বিদায় নিয়েছে তাদের বিরোধী ছিলাম না, তাদের কাজের বিরোধী ছিলাম। কারণ তারা আলেম ওলামাকে শত্রু বানিয়েছিল, তারা ইসলামকে শত্রু বানিয়েছিল, এই জন্য আমরা তাদের দেখতে পারতাম না। বলেন না কেন? আপনিও আমার শত্রু না, আপনি আলেম ওলামাকে দেখতে পারেন না, আপনি ইসলামকে সহ্য করতে পারছেন না। ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো আছে, আপনি ওই কাজগুলো হাতে তুলে নিন, তা আপনাকে আমি দেখতে পারবো কি করে? মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি কাউকে ভালোবাসে, পছন্দ করে, সেজন্য আল্লাহর জন্য ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্যে। কাউকে যদি কেউ ঘৃণা করে, দেখতে না পারে, অপছন্দ করে, সেটাও যেন আল্লাহর জন্যে। কার জন্যে? কাউকে কিছু যদি দান করেন, কিছু দেন, এটাও যেন আল্লাহর জন্যে হয়। কাউকে আপনি কিছু দেবেন না, বিরত থাকবেন, আরো নিষেধ করবেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। নবীজি বলেন, এই 4টা কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ মেনে নেওয়া এত সহজ না। যদি এই 4টা কথা মানুষ মেনে নিতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? পরিপূর্ণ ঈমানদারের গুণাগুণ, লক্ষণ এইগুলো। অথচ আজ আমরা ভালোবাসছি অনেককে আল্লাহর জন্যে না, দুনিয়ার জন্যে। কাউকে ঘৃণাও করি আল্লাহর জন্যে না, শুধু ব্যক্তির স্বার্থে আর দলীয় স্বার্থে। আর বাকিটা বললাম না। আমার কথা বোঝা যায়? বলেন বলেন। আপনি যতই পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়েন, আপনি যতই বুখারী শরীফ খতম করেন না, আপনার ঈমানই তো পরিপূর্ণ হয়নি। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি।
এ কথা যখন মানুষ বলতে পারে মন থেকে, ওর নিজের বলে আর কিছু কথা থাকা কিচ্ছু নেই আমার। আমি নিজেই তো আর নিজে নেই, কারণ আমি বিক্রি হয়ে গেছি। আমি একজনের কাছে বিক্রি হয়েছি, তিনি বিনিময়ে আমাকে একটা মূল্য দেবে, তার নাম জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ নিজে কিনে নিয়েছি মুমিনদের জান আর মাল, বিনিময়ে মূল্য হিসাবে জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে বলেন তো জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক আমি, যদি আমি মুমিন হতে পারি। কারণ আল্লাহ তো বিক্রি করে দিয়েছে এই মূল্য দিয়ে, তা আমার কাছে কিনতে চায় আল্লাহ জান আর মাল। তাহলে জান মালের মালিক এখন কে? বলেন। এ কথা স্বীকার করার পরও আপনার মনে আবার দুনিয়ায় চলতে ফিরতে আবার কিছু আসবে সামনে, আপনি মন মতো দিয়ে দেবেন আপনার জীবনকে, আপনার মালকে, আপনার সময়কে না। তাহলে আপনি মুনাফিক। নিজে কথা রাখতে না পারলে সে লোকটা কি? আশা করছি এইদিকে আমরা আর না যাই। আল্লাহ নিজে এখানে ক্রেতা, উনি কিনে নিয়েছেন। বিক্রেতা সবাই না, কারা? মুমিনরা। এজন্য সবার কাছে আল্লাহ বিক্রি করেন না। আপনি যদি আল্লাহর কাছে জান্নাত কিনতে চান, জানমাল আপনারও আছে, কাফেরেরও আছে, মুনাফিকেরও আছে। আল্লাহ কাফের মুনাফিকেরটা কিনতে চান না, কিনবেনও না। আল্লাহ কিনতে চায় কাদেরটা? আরো জোরে বলেন। আমি এই 10 দিন সফরে ছিলাম বাইরের দেশগুলোতে। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে যে মুমিন বানিয়েছে, অন্তত মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা সেজদায় পড়ে থাকার কথা। ওই মানুষগুলো তো মানুষ, এই যে চায়নায়, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে যাদেরকে দেখলাম ঘুরতেছে, এরাও তো মানুষ। কিন্তু তাদের লাইফ স্টাইল কি, তাদের জীবন কি? এদের দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মজা লেলো, এই শেষ। যুবতী মেয়ে 12 বছর, মেয়ে কি 15 বছর থেকে শুরু করে 40-45 বছর এই বয়সের মেয়েরা হাফ প্যান্ট পরি, তাও হাফ প্যান্টও না, ওর চাইতেও ছোট। আমার ছোট মেয়ের বয়স এখন 9 মাস, ও যে প্যান্ট পরে ওই রকম প্যান্ট। বলেন তো, 9 মাসের আমার এই মেয়ে যে প্যান্ট পরে, এটা যদি 30 বছরের মেয়ে পরে কেমন লাগে বলেন? শুধু হাফ প্যান্ট পরলে তো হয়। আবার ওপরে যে গেঞ্জি, ও গেঞ্জি না, একটা মশারি, হাতে সিগারেট, এই হাতে মদের বোতল, চুল তো মনে হচ্ছে পাটের আঁশের মতো। একবার তাকানোর পর আপনি জীবনও আর তাকাতে পারবেন না। এরা রাত 12টা-1টার পর থেকে দেখতাম, আমরা অনুষ্ঠানগুলো করে 200 কিলো, 250 কিলো, 300 কিলো দূর থেকে আসতাম।